আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আজ আমরা জীবন ঘনিষ্ঠ কিছু ইসলামিক প্রশ্ন উত্তর সম্পর্কে জানব এবং শুনব। আজকে প্রশ্নের উত্তর করবেন নড়াগাতি থানাধীন নড়াইলের ঐতিহ্যবাহী বড়দিয়া খাদেমুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানার সুযোগ্য মুহতামিম মুফতি উবাইদুল্লাহ সাহেব। সাথে আছি আমি মোহাম্মদ আলাউদ্দিন। আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে এবং ইনবক্সে জানাতে পারবেন, আমরা উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনারা অবগত রয়েছেন যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পৃথিবীর মধ্যে কেন প্রেরণ করেছেন। আমরা সকলে জানি আল্লাহ তাআলা আমাকে আপনাকে এবং সকল জিন্নাতদেরকে তৈরি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। তো আল্লাহ তাআলা বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে। অন্য কথায় বলতে গেলে আল্লাহ তাআলা শুধুমাত্র জিন এবং ইনসানের ইবাদত কবুল করবেন বলেই তাদেরকে তৈরি করেছেন। এই জিন আর ইনসান সম্পর্কে আমাদের কত প্রকারের নানাবিধ কথা রয়েছে, বিশেষ করে জিন্নাতদের ব্যাপারে, ইবলিসের ব্যাপারে, শয়তানের ব্যাপারে। আমাদের সমাজে অসংখ্য অসংখ্য মিথ্যাচার রয়েছে, যেই মিথ্যাচারগুলোর কারণে আমরা আমাদের ইসলামটাকে মিলাতে পারছি না, প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। ওলামায়ে কেরামও এমন এমন কথা বলছেন যে কথাগুলো জিন্নাতদের ব্যাপারে মিলছে না। ওলামায়ে কেরাম যখন অমিল কথা বলবেন, ওলামায়ে কেরাম যখন অমিল কথা বলবেন তখন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে ইসলাম। সুতরাং ওলামায়ে কিরামকে অবশ্যই কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে তাখরিজ করে কথা বলতে হবে, তাহকিক করে কথা বলতে হবে অবশ্যই। যেমন আমি একটি হিংস দিয়ে যাই, যেমন বলা হলো যে আল্লাহ তাআলা যখন জিন জাতিদেরকে ধ্বংস করতেছিলেন তখন ইবলিস ছিল দোলনার শিশু। ফেরেশতারা নাকি ইবলিসকে নিয়ে গেল প্রথম আসমানে। আরে ভাই, এই কথা আপনি কোথায় পেলেন? কি প্রমাণ আছে আপনার কাছে? দিতে পারবেন? কি দলিল আছে আপনার কাছে? কোরআনে বলা আছে, না হাদিসে বলা আছে, না কোনো ইতিহাস গ্রন্থে আছে? কে বলল? কোথা থেকে বলল? আল্লাহ তাআলাই ভালো জানেন। জিনদেরকে ধ্বংস করার সময় ইবলিস দোলনার শিশু ছিল, আপনাকে কে বলল? ঠিক এভাবে অসংখ্য মিথ্যাচার রয়েছে। ইবলিসকে প্রথম আসমানে নিয়ে যাওয়া হলো, দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়া হলো, তৃতীয় আসমানে নিয়ে যাওয়া হলো, চতুর্থ আসমান, এভাবে সপ্তম আসমানের উপরে গিয়ে ইবলিসের জন্য একটা ইবাদতখানা বানিয়ে দেওয়া হলো। কে বলেছে আপনাকে এই সমস্ত কথা? কোথায় পেলেন আপনি? যদি কোনো ওলামায়ে কেরাম, যদি কোনো সত্যিকারে তাহকিকওয়ালা ব্যক্তি এমন কিছু জেনে থাকেন, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই উক্ত রেফারেন্সগুলো দিয়ে গেলে বাধিত হব। আর আমার যদি ভুল হয়, অবশ্যই আমি সে ভুলকে সংশোধন করার জন্য আপনাদের কাছে আমার এই কথাগুলো পেশ করেছি। আপনি অবশ্যই দলিল পেশ করুন যে ইবলিসকে দোলনার শিশু অবস্থায় পাওয়া গেল, আর ইবলিসকে সেখান থেকে প্রথম থেকে নিয়ে সপ্তম আসমানে এবং আরশে আজিম পর্যন্ত তাকে পৌঁছে নেওয়া হলো, তার জন্য একটি ইবাদতখানা তৈরি করে দেওয়া হলো। এ ব্যাপারে আপনাদের কাছে কার কাছে কতটুকু দলিল আছে, আপনারা কমেন্ট বক্সে যতটুকু পারেন আপনারা আপনাদের দলিল পৌঁছে দিলে বাধিত হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।